কয়টা ট্রেন কয়টায় ছাড়বে আর পৌঁছবে কয়টায়, এ তথ্য দিতে পারছে না খোদ স্টেশন কর্মকর্তারাই। এ অবস্থায় গা ঢাকা দিয়েছেন স্টেশন মাস্টার। গেল এক সপ্তাহ ধরে লন্ডভন্ড পশ্চিমাঞ্চল আন্তনগর ট্রেন শিডিউল, ফলে রাজশাহী ঢাকা রুটের ট্রেনগুলো অন্তত ৪-৫ ঘন্টা বিলম্বে চলাচল করছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। মঙ্গলবার সকাল ৭টা ৪০ রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সিল্ক সিটি আন্তনগর এক্সপ্রেসের। যথাসময়ে স্টেশনে আসেন যাত্রীরাও, কিন্তু কয়েক ঘন্টা পার হলেও দেখা নেই ট্রেনের। ট্রেন কয়টায় আসবে নেই সে তথ্যও। এমন পরিস্থিতিতে ঘন্টার পর ঘন্টা স্টেশনে শুয়ে বসে সময় পার করছেন যাত্রীদের অনেকেই। এভাবেই রাজশাহী ঢাকা রুটের সব আন্তনগর ট্রেনের শিডিউল ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে। এতে চরম ক্ষুব্ধ যাত্রীরা। ৭টা ৪০-এর ট্রেন, আমি ৭টা ২০-এ আসছি, এখন ১০টায় আমাদের টাইম দিয়েছিল, এখন ১০টা ক্রস। কখন আসবে তারও কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। কিন্তু বর্তমানে ট্রেনের শিডিউল এমনভাবে বিপর্যয় হয়েছে যে একটা ট্রেন কতক্ষণ পরে আসবে, আদৌ আসবে কিনা, মানুষের মধ্যে এই শঙ্কাটা তৈরি হয়ে গেছে। স্টুডেন্ট আমাদের সময়ের একটা সবাই জান ডিমান্ড আছে, এটা সময়টা সঠিকভাবে দিলে কিন্তু এই প্রবলেমটা হতো না বা মানুষ ক্ষিপ্ত হইতো না। তারা বলছেন, শিডিউল বিপর্যয়ের বিষয়টি যাত্রীদের মোবাইল ফোনে SMS পাঠিয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া জরুরি, কিন্তু তা না করে যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে নীরব রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেনটা যখন ঢাকা থেকে ছাড়ছে, অলরেডি কর্তৃপক্ষ জানে যে কখন পৌঁছাবে আর কখন আমি ট্রেনটা শিডিউলে দিতে পারবো। যমুনা সেতু আসলেও তো জানে আমার ট্রেনটা লেট, তখন সেই যে মোবাইল নাম্বার দেওয়া আছে না, আমাদের SMS দেওয়া যায় না। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের মুখে দপ্তর থেকে লাপাত্তা স্টেশন ম্যানেজার, তার কক্ষে ঝুলছে তালা। কর্মচারীরা জানান, হাজিরা দিয়ে বাসায় চলে গেছেন তিনি। না, ওনাদের তো দেরি, বাসায় তো যাই মনে করেন যে কিছুক্ষণ আগে গেলাম। মানে এই যাত্রীরা তো জানতে পারছেন না কখন ট্রেন আসবে, তাহলে ওই যে মাস্টারকে বলতে হবে। তবে কর্তব্যরত স্টেশন মাস্টার জানিয়েছেন, শিডিউল বিপর্যয়ের কারণ জানা নেই তার। আর যাত্রীদের আগাম বার্তা পাঠানোরও নিয়ম নেই রেলওয়েতে। এটা কি কারণে আমার জানা নেই। আমরা এখান থেকে ভালো ছাত্রী, ওই দিক থেকে গাড়ি আসতে, ঢাকা থেকে আসতে দেরি হচ্ছে। আগের থেকে জানানোর ব্যবস্থা করতে আমরা সেটা একটা আনুমানিক ধারণা করি, আগে মোটামুটি মাইকিং করি। সম্প্রতি গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর থেকে ভেঙে পড়েছে শিডিউল। ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি না আসা পর্যন্ত স্বাভাবিক শিডিউলে ফেরা সম্ভব হবে না, এমন দাবি কর্তৃপক্ষের। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।